মেরি ক্রিসমাস। তো আমি জানি অনেক দিন ভিডিও আসেনি, তো আমি ভাবলাম যে আবার রিনিউ করা যাক। তো আজকে মেরি ক্রিসমাস উপলক্ষে আমাদের সকালবেলা কেক টেক খাওয়া হয়ে গিয়েছে। এখন আমরা একটু মুড়ি মাখছি, সেটা এখন দেখাবো। কি কি দিয়েছো মা? শসা, পেঁয়াজ, আচ্ছা টমেটো আর চানাচুর, আর এই যে কাঁচা লঙ্কা কাটা হচ্ছে। তারপরে আরো সেও দেওয়া হবে, তারপরে আদা, তারপরে এই মুড়িটা মাখা হবে। আর ও আচ্ছা হ্যাঁ, তেল তো দিতেই হবে, প্রধান জিনিস যেটা। পরে গিয়ে আমি, মা, বাবা, ভাই, মাসি সবাই মিলে এই মুড়িটা খেয়ে তারপর একটা প্ল্যান আছে, সেটাও দেখাবো, ঠিক আছে? ওহো হো, আমাদের এবারে পিকনিকটা হচ্ছে না ঠিক, এই জন্য মুড়ি পিকনিক করা হচ্ছে। হ্যাঁ, আমি এটা বলি মেরি ক্রিসমাসকে আমি বলি মুড়ি কিশমিশ। এই যে আমরা সবাই মুড়ি নিয়ে নিয়েছি। বাবা কেমন হচ্ছে মুড়ি কিশমিশ? ভালো হচ্ছে। এই যে ভাই বসে গেছে, আর এটা আমার, আর যে হাঁড়িতে মাখা হয়েছিল মা ওটাতেই শুরু করে দিয়েছে। এরপরেই বিছানাপাতি এরকম এক তুর্কিতে গুছিয়ে আমরা চলে গেলাম আমাদের জমিতে, যেখানে বাবা অনেক রকমের গাছপালা লাগিয়েছেন। আমার বাবার বাগান করার বরাবরই খুবই শখ, আর এই বাগানে রয়েছে বিভিন্ন রকমের শাক সবজি সমস্ত কিছু। উপরে দেখতে পাচ্ছেন লাউ গাছ রয়েছে, আর এই যে এগুলো রয়েছে ফুলকপি, ওলকপি, লঙ্কা গাছ, শাক বিভিন্ন রকমের সমস্ত কিছু। তো জমি থেকে এসেই স্নান টান করে নিয়েছি, এবার রেডি হয়ে এক জায়গায় বেরোনোর আছে, কিন্তু তার আগে মা বললো যে তো স্নান যখন হয়েই গেছে একটুখানি পুজোতেও হাত লাগিয়ে দিতে, তো আমি এখন সেটাই করতে যাচ্ছি। তারপর পুজোর পরে লাঞ্চ সেরে এক জায়গায় যাব, আর রেডি হতে হতে সেটা বলবো যে কোথায় যাব, ঠিক আছে? মা এসেই মেইন পুজোর কাজটা করবেন, তাই আমি আর বেশি কিছু করলাম না। ওই মালা পরিয়ে দেওয়া বা এই ধূপ ধনুগুলো রেডি করে দেওয়া, একটু চন্দন বেটে দেওয়া, কিংবা এই লক্ষ্মীর ঘটের বাদবাকি জিনিসগুলো রেডি করে দেওয়া, এইটুকু করেই আমি চলে আসলাম আর কি। তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি, আর আমরা যাচ্ছি ট্রেড ফেয়ার। তো পাটুলিতে যেটা হয়েছিল ওটাতেও আমরা গিয়েছিলাম, কিন্তু ওটা খুবই ছোট মতো ছিল, আর এটা সায়েন্স সিটি গ্রাউন্ডে হচ্ছে। আর যেই শুনলাম যে দুদিন নাকি এক্সটেন্ড করেছে ব্যাপারটা, তো ঠিক করলাম যে 25 তারিখ ঘরেই কেন বসে থাকবো। আর যেহেতু আমি আগেও বললাম যে আমাদের এবারে পিকনিক হচ্ছে না, আমি ভাবলাম যে চলো যাই একটু ঘুরে আসা যাক। কেনার সেরকম কিছুই একটা নেই, আগের বারেই মানে পুরো লুটে ফুটে কিনে নিয়েছি আমরা। এবারে বেসিক্যালি এমনি ঘুরতেই যাচ্ছি, আমি, আমার ভাই আর বাবা যাব। মার হাঁটাহাঁটিতে একটু অসুবিধা হয়, সেজন্য মা যাচ্ছে না। আর আমার একটা বন্ধু যাচ্ছে, যাকে আপনারা হয়তো ভিডিওতে আগেও দেখেছেন, ইন্দ্রাণী, ও যাচ্ছে। তো দেখা যাক কি কি করি, সব দেখা। তো আমি পুরো রেডি হয়ে গিয়েছি, এবার জাস্ট ঝটপট ক্যাবটা বুক করে বেরিয়ে পড়বো। তো দেখা হচ্ছে একদম মেলায়। আমরা ক্যাব বুক করেছিলাম, কিন্তু সেই 4 মিনিটের অপেক্ষায় যে ড্রাইভার আসার কথা ছিল, সেই ক্যাব হঠাৎ করে দেখলাম যে ক্যান্সেল করে দিল। কি ব্যাপার বুঝলাম না। আর নেক্সট যিনি আসছেন তিনি 11 মিনিট পরে আসছেন, তাই এখন অগত্যা দাঁড়িয়ে আছি। এসে গেছে গাড়ি, আমরা উঠে পড়েছি। আমরা ফাইনালি চলে এসেছি সায়েন্স সিটি। শুনলাম ইন্দ্রাণীর অনেক দেরি হয়ে যাবে, ও মেট্রো পায়নি। অপেক্ষা কোথায় করব ভেবে ভেবে এই মাঠটা পেলাম, এবার এখানে কিছুক্ষণ বসে থাকবো, তারপর অবশেষে ঢুকবো। আমার এরকম একটা চাইছি আমার ঘরের জন্য। আমরা একটু ব্রেক নেওয়ার জন্য একটা জলের বোতল কিনলাম, সেটা 20 টাকার জিনিস 30 টাকায় পেলাম, ঠিক আছে, কিন্তু এটা কটন ক্যান্ডি। এটা সবাই আমরা কত টাকায় কিনি? 30 টাকা। এখানে কত নিতে পারে? গেস গেস। এখানে নিয়েছে 100 টাকা।
আফগানিস্তান হল এতটাই পপুলার হয়ে গেছে যে এত ভিড় হয়েছে যে বন্ধ করে দিয়েছে। মানে ওখানে লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে যে আমরা আফগানিস্তান হলে ঢুকবো, সেই ফেমাস ছেলেগুলোকে দেখবো, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। বলেছিলাম না কিচ্ছু কেনার নেই। তারপরে আমার বাবা অনেক কিছু কিনেছে, হাঁড়ি কিনেছে, কড়া কিনেছে, বাড়ি গিয়ে সব দেখাবো একটা করে। কি কিনেছো? তুমি বলেছিলে কিছু কিনবে। अच्छा तुम्हें বইছো, আর তুমি কি কিনলে? তোমার না, তুমি खाली हाथ आए थे, कितने पैसा खर्च करके जा रहे हो? 250 रुपए? नहीं, तुमने एक ब्रेसलेट खरीदा। हाँ, अरे আমার বাবা কিচ্ছু কিনবে না বলে আমাদের দিয়ে গোয়াতে এনেছিল। অবশেষে বাড়ি ফিরে গেছি। রাস্তায় প্রচুর 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 জ্যাম ছিল, মানে একদম কি বলবো, পুরো কলকাতা রাস্তায় বেরিয়ে পড়েছে। এখন প্রায় 8:30 মতো বাজছে। আগামীকালের ভিডিওতে আমি দেখাবো কি কি কেনা হলো না হলো, আর আগামীকালও আমরা কোথাও একটা যাচ্ছি, সেটাও থাকবে নেক্সট ভিডিওতে। আজকে এই অবধি, টাটা।